পুষ্টিবর্ধনার কালিবা বন্ধনার মৃত্যুর মুক্ষিয়মার মিতাৎ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকনিবা বন্ধনার মৃত্যুর মুক্ষিয়মার মিতাৎ। জয় ত্রিশূলধারীর জয়, জয় ত্রিশূলধারীর জয়, জয় ত্রিশূলধারীর জয়, জয় নন্দী মহারাজের জয়, জয় নন্দী মহারাজের জয়, জয় নন্দী মহারাজের জয়, জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ মা রাধার জয়, জয় কৃষ্ণ মা রাধার জয়, জয় কৃষ্ণ মা রাধার জয়। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে ধরাতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে ধরাতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা, আজকে রোববার, তোমাদের লক্ষ্মী মায়ের আজকে ছুটির দিন, স্কুল বন্ধ, টিউশনিও আজকে ছুটি, স্কুলও ছুটি, শুধু ঘরে পড়ার থাকবে। আর এই যে মায়ের পুজোটা আমি ওদেরকে দিয়ে করাচ্ছি, আমিও করব, কারণ এদেরকেও মায়ের পুজো শেখাতে হবে আমাকে খুব ভালোভাবে। তো দেখতে পাচ্ছ দুটো প্রদীপ জ্বালিয়ে দিল। প্রথমে এই ঘরটা কি সুন্দর ঝাঁট দিয়ে পরিষ্কার করে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এলো ছাদে গিয়ে। তো যেমন আমরা করি তাদেরও সেরকম ব্রেনটি ঢুকেছি, যতটা পাচ্ছে চেষ্টা করছে। ভগবান এদের ভক্তিতে সন্তুষ্ট হন। এনারা যদি বাচ্চারা যদি ভুলও করে ভগবান জানে, স্বজ্ঞানে কেউ করছে না। আমরা বড়রা ভুল করলে ভগবান অনেক সময় ক্ষমা করেন না। আর তোমাদের শিবায়ং টমেটো নিয়ে এসেছিলো ঘর থেকে সকালবেলা। শিবায়ং সকালবেলা চান করিয়ে দিয়েছি গরম জলে, সবাই চান করেছে। আর তোমাদের শিবায়ং টমেটো নিয়ে এসছে, সেই টমেটোটাকে এতক্ষণ ধরে খেলো। হাতটা ধুয়ে দিলাম। আবার ওই খেজুরের, ও তো এমনি কিছু খায় না ঘরে, ভাত বলো কিছু খায় না, অনেক কষ্ট করে ঝিনুকে খাওয়াতে হয় আমাকে। তো এই যে ফল টল যদি থাকে দুটো চারটে খাবে, আর ভক্তদেরকে বা এদেরকে দিয়ে দেয় হাতে, মর্জি মতো। তো টমেটো সকালবেলা খেয়ে নিল একটা, তোমরা দেখছিলে ভিডিও ফুটেজে আমি দেখাচ্ছিলাম। হাত ধুয়ে নিল, আবার খেজুরের একটা মিষ্টি খেজুর নিয়ে নিল। এখন ওটা টুকুর করে খাচ্ছে আর ঘুরছে। দেখো, এই যে দেখো, দেখি বাবা হাতে দেখি মায়ের ভোগ ওর বাবা দিয়ে গেছে সেইটা। এই যে দেখো মায়ের ভোগ এখনও রয়েছে, মায়ের ভোগ। তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি যতই খুঁজি পাবো শরণে। ওগো দিবানিশি যতই খুঁজি পাবো শরণে, তারা মা তোমায় পুজি কেমনে। নাচো শিবা, নাচো নাচো নাচো। তোমার মুখে কেউ যদি যেতে পারে ইহাতে ও মা তারা, শুনেছি তোমার দ্বারে কেউ যদি যেতে পারে, ফেরাও না খালি হাতে ও মা তারা। কখনো রণং দেহি, কখনো মা চণ্ডী, কখনো দুর্গতি হারা, ও মা তারা, ও মা তারা। কি খাচ্ছ শিবায়ং? এই দেখো শিবায়ং ওখান থেকে ইয়েগুলো ঠাকুরের এখান থেকে হাত দেয়নি,
ঠাকুরের পুজো টুজো 5 মিনিট 10 মিনিট হয়ে যাওয়ার পর তখন হাত দেয়। ছোট বাচ্চা কখন কি করে, কিন্তু এটা কিন্তু তার হাতে দেখো আমি দেখাচ্ছি, এগুলো দেখানো কোনো দরকারই ছিল না, তবু দেখাচ্ছি কেন। এই দেখো হাতে কিন্তু সন্দেশ মানে ভোগ, মায়ের ভোগ যেটা তুলে আবার পুজো দেওয়া হচ্ছে সেই ভোগটা। কারণ ওর বাবা কাজে গেছে, তো বাবাও পুজো দিয়ে যায় যখন ইচ্ছা হয়। আমার প্রতিদেবতা মাকে অন্তত প্রদীপ, ঘর মুছে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে তুলসী গাছে জল ঢেলে চলে যান। আবার অনেক সময় ভোগ রাগ দিয়ে মাকে পুজো দিয়ে যান। আবার অনেক সময় প্রদীপ জ্বালানো তো এমনি থাকে ওই প্রদীপটা, কিন্তু অনেক সময় দেখা যায় এই প্রদীপগুলো হয়তো জ্বালালো না, জাগ্রত প্রদীপ এমনি জলে তেলটা ঢেলে দিয়ে আবার তুলসী গাছে জল ঢেলে দিয়ে চলে যায়। কারণ সকালবেলা উনি স্নান করে বেরোন, আবার এসে স্নান করুন। যতই শীত গ্রীষ্ম বর্ষা হোক না কেন, অনেক সময় আমাদের 2বার 3বার স্নান হয়ে যায়। আধারে দেখাও আলো, মুছিয়ে সকল কালো, ভবেরি ভবানী তুমি ও মা তারা। কখনো রণং দেহি, কখনো মা চণ্ডী, কখনো যে দুর্গতি হারা। ও মা তারা, ও মা তারা। শুনেছি তোমার দ্বারে কেউ যদি যেতে পারে, ফেরাও না খালি হাতে ও মা তারা। কখনো রণং দেহি, কখনো মা চণ্ডী, কখনো যে দুর্গতি হারা। ও মা তারা। এই গানটা মুখস্থ করব, করে তোমাদের সামনে এই গানটাও তুলে ধরবো একদিন। তোমরা ভালো করে জানো আমি বই দেখে গান কিন্তু কোনোদিন করিনি। এবার একটা বই কিনবো, বই কিনে গানটা মুখস্থ করে তোমাদের সামনে বই পড়ে পড়ে গানটা যদি গাই তা কিন্তু ভুলভাল হবে না। তো আমি মোবাইলে শিখে এইটা গাওয়ার চেষ্টা করি, মুখস্থ নেই তবু শিখে গাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি নিশ্চয়ই গানটা একদিন তুলে ধরবো তোমাদের সামনে। গানটা আমার খুব ফেভারিট গান, খুব ভালো লাগে আমার গানটা, খুব পছন্দের গান। তো মায়ের গান, তো মায়ের গান, এইসব গানগুলো যদি মিউজিক হতো, একটু সং হতো, তাহলে খুব সুন্দর কিন্তু গলার সুরটাও আসতো, ভালো লাগতো। খালি গলাতেও এত ভালো লাগে না। তো তোমাদের সঙ্গীতা মা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী গাছে ধূপ দিয়ে আসছে। জয় তুলসী দেবী নমো, জয় তুলসী দেবী নমো। যারা খারাপ থাকে তাদের ভালো রেখে ঠাকুর জয় শিবদেবের জয়, শিবদেবের জয়, জয় শিবদেবের জয়, জয় শিবদেবের জয়। ভালো থেকে সুস্থ থেকো। কাঁথাগুলো সব রোদে দিয়েছি, এবার কাপড়গুলো ভিজিয়েছি, কাচবো। অনেক কাজ পড়ে আছে আমার, তাই সকাল সকাল মেয়েকে দিয়ে পুজো আবার দিয়ে দিলাম, মাকে দিয়ে। শিবশ্যামা মাকে সবসময় আমাদের একটু অনেক ট্রিটমেন্ট করতে হয়, দেখভাল করতে হয়। আমি তোমাদেরকে সব কিছু জিনিস দেখাই। এই যে পাশ বালিশগুলো সাইডে দিয়েছি। আর এই যে শিবরাম যেহেতু টয়লেট করে ফেলে, তাই জন্য এই যে সোফার থেকে সব চাদর ফাদর কাচবো, আজকে বের করে দিই, এবার দেখাচ্ছি সব। আর মেয়ে এদিকে নিচের ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে ধূপধুনো দিচ্ছে। এর উপরে আমি একটা কাঁথা পাতবো, তারপরে চাদর পাতবো। এই যে এখানে রেডি করে রেখেছি, এটা কাচবো। এই যে সব ভিজিয়েছি, আরও অনেক কিছু জোগাড় হবে আমার। এই একটা সবে দিলাম, এখানে গরম জল ঢালা আছে, কত বাসন। চাদরও তুলে দিয়েছি, কাচবো। মোটর চলছে, এই যে গরম জল বসিয়েছি, গরম জল। প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ দেওয়া হয়। এই যে এই ঘরে দেওয়া হলো, প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়।
এই যে বারান্দার সামনে একটা ধূপ দেওয়া হয়েছে, আবার এই একটা দেখেছো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ। এই যে সুগন্ধতে ভগবানের বসবাস হয়। শিবায়ং এদিকে ছোবড়া নিয়েছে, মনে হচ্ছে ধুনো দেবে, কিছু হাত বাড়িয়ে বাড়িয়ে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে সব। দেখো ঘরটা কীরকম নোংরা করলো বুঝতে পারছো। এদিকে তোমাদের লক্ষ্মী মা মানে সঙ্গীতা মা দেখতে পাচ্ছ। এবার ঠিক 1 ঘন্টা বাদে আমি মায়ের কাছে এসে পুজো দেবো। তাহলে বুঝতে পারছো আজকে রোববার দিন, ছেলে মেয়ে থাকলে একটু বেশি মা আবার একটু আদর পান তোমাদের শিবশ্যামা মা। তাহলে তোমাদের বাবা পুজো দিয়ে গেছেন, ভোগ দেখিয়ে দিলাম, ভোগ রয়েছে রেডি করে। এখন ওই মিষ্টি শিবায়ং যতটা পারবে খাবে, এবার এরা খাবে। যদি ভক্ত আজকে আসে, এখনও ভক্ত আসেনি, কারণ এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেল। 8টা সাড়ে 7টা 8টার সময় একবার মার পুজো হয়ে গেছে। অনেক সময় মার একটু বেশি পুজো হয়ে যায়। হ্যাঁ কোথায় যাবে? বড়বাবু ভাইকে একটু বাইরে বের করে নাও, ধূপকাঠিগুলো কী করছে দেখো। তাহলে বুঝতে পারছো এই আমার সংসার, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর এই তোমার 3 সন্তানকে আশীর্বাদ করো, তোমাদের সন্তান। আর এদিকে দেখো শিবায়ংকে দেখো, ধূপকাঠি জ্বালাতে যদি শিখতে পারে একবার তো হয়ে গেছে। সকালবেলা জানি না আজকে 3খানা ভক্ত এক্ষুনি ফোন করেছে, ওরা বলছে মা কি যাবো? হ্যাঁ আসো, রোববার দিন মন্দির খোলা থাকে। ততক্ষণে আমি ঝপঝপ করে জামা প্যান্টটা খেচে নিই আর বাসন থালাগুলো মেজে নিই। তো ভাত এখনও বসানো হয়নি, সবে শুরু। তবে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকের শিবায়ংয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালবেলা আমি ছাতু সমস্ত চিড়ে হ্যাঁ চা খেয়েছি, আজকে একটু চা খেয়েছি আর বাচ্চাদেরকে দুধ দিয়েছি। ছাতুর সাথে দুধ মাখিয়ে 1 গ্লাস করে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। কারণ আমি জানি আজকে ঘরে আছি, এমনি খাওয়া দাওয়া ঠিক হয় না। তো তোমাদের মাকে দেখে নাও, ঠিক আছে? আর এইভাবে আমাকে আশীর্বাদ করো। আমার মেয়ে এখন অনেকক্ষণ প্রার্থনা করবে। সেদিন যেমন বড় ছেলের যখন মন হয় সেও এরকম প্রার্থনা করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার বড় ছেলে কাজে চলে যাবে আজকের, তাই সকালবেলা খাবার দিয়ে দিয়েছিলাম। ও আজকে কাজে গিয়েছিল কিন্তু কাজ আজকে হয়নি। আবার ওর বন্ধু চলে এসছে, দুটো খুব জুড়ি হয়েছে, তো সাইকেলে করে নিয়ে চলে যাবে কাজে। যাই হোক, এই অবেলায় গেলেও তো কিছু ইনকাম করে আনবে, এখন তো তাকে শেখাতে হবে না, আমার কাজবাজ শেখাতে হবে। তো ও থাকতেই চায় না, খালি বলছে মা আসি মা আসি। আজকে যাবে, যেহেতু কদিন বন্ধ ছিল, কাজে যেতে পারেনি, কাজে যায়নি ও। তো রাখলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি সমস্ত কিছু দেখাই, ভালো ঠিক মন্দ সব কিছু তোমাদেরকে শেয়ার করি। এবার তোমরা যদি সেখান থেকে খুঁত ধরে ধরে আমার যদি খারাপ কমেন্ট দাও বা বদনাম করো, তাহলে আমার কিছু করার থাকবে না। কারণ আমি তোমাদের এই খারাপ কমেন্টেও তোমাদেরকে আপন করে তুলেছি আমি। তোমরা যতই আমাকে খারাপ ভাবো না কেন, আছো অনেকে আমাকে খুব খারাপ ভাবো, কিন্তু আমি ততটা খারাপ নয়, এটা আমি বলছি না। ভক্তরা যারা সবাই আসে আমার সাথে, যারা মিশেছে তারা জানে আমি কী ধরনের। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি খারাপ ভালো সব তুলে ধরি কিন্তু, তাই কি না? এই যে আমার মেয়েগুলো ছোট আছে, মেয়ে ছেলে এই 3 জন, এরা যখন বড় হবে এই ভিডিওটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। তখন তাদের স্মৃতিগুলো তারা তখন দেখবে যে আমরা এরকম পুজো করতাম, এরকম ছিলাম। যখনই তারা বড় হলে একটুখানি পাল্টি খাবে, একটু যখন বড় হয়ে গিয়ে কথাবার্তা একটু অন্যরকম হবে, তখন বলবো দেখো তোমরা আমার কত কথা শুনতে তখন ছোটোবেলায়, কত ভালোবাসতো সবাই তোমাদেরকে, কিন্তু দেখো এখন তুমি কেমন হয়েছো। নিশ্চয়ই সেদিনটা যেন না আসে, সেরকম যেন না হয়, তবুও এগুলো তাদের থেকে যাবে যে তারা এরকম ছিল। একটা ফটো তুমি বাঁধিয়ে রাখবে, এতদিন যত্ন থাকবে না। ফটো তুলে যদি আলাদাভাবে রাখো ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা যদি ছেড়ে দিই এটা স্মৃতি হয়ে বছর বছর থেকে যাবে। যার জন্য যেরকম আমার 3টে ছেলে মেয়ে সব কিছু আমি ছেড়ে দিই, যারা এরাও দেখতে পারবে, তোমরাও দেখবে যে ওই যে সঙ্গীতা মা কত বড় হয়ে গেছে, ওই যে শিবায়ং দেখো কত বড় হয়ে গেছে, ওই দেখো সুরজিৎ, আমার বড় ছেলের নাম কৃষ্ণ, এর নাম হলো, এর ডাক নাম, আমার বড় ছেলের ডাক নাম কৃষ্ণ, তোমাদের বলেছি অনেক ভিডিওতে। আর এর নাম হলো গোপাল ডাক নাম, আর শিবায়ং হলো আসল নাম, আর মেয়ের নাম লক্ষ্মী ডাক নাম, আর আসল নাম হলো সঙ্গীতা। তো যাই হোক সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করি। কিন্তু এই যে শিবায়ং ধূপ কাটছে দেখছো, কিন্তু ধরাতে পারে না। ধরাতে যদি একবার পারে, ওই প্রদীপের মধ্যে সবসময় জ্বালিয়ে রাখি, যেহেতু ঘরে ঠাকুর ঘরে নেই, আমার দরজা নেই, এর জন্য বেশি রিস্ক।
কারণ এই যে দরজা লাগাতে পারলেই কোনো ব্যাপার ছিল না, যখন তখন ঢুকে যায়। আর এই প্রদীপগুলো জ্বলা মানে ও ধূপকাঠি বের করে ওখানে জ্বালিয়ে দেয়, কোথায় ছেঁকা টেকা লেগে যাবে, যার জন্য একটুখানি টেনশানে থাকতে হয়, সব দিকে আমাকে নজর রাখতে হয়। যাই হোক, সকালবেলা অনেক কাজ করে নিয়েছি। আমার খরগোশ হাঁস সবাইকে খাবার দাবার দিয়ে ঘাস ফাঁস এনে কুড়ো মাখি সমস্ত কিছু কমপ্লিট করে ঘর দর ঝাঁট দিয়ে প্রণাম করছি। দেখো ঘর ঝাঁট দিয়ে সব কিছু কাজ করে নিয়েছি। এইরকম করতে করতে যদি ভাবি 10-12 মিনিটের মধ্যে ভিডিওটা করব, কিন্তু হয়ে ওঠে না, সব সময় ভিডিও যেন বেড়েই যায়। যাই হোক, আমি এই রকমই, আর তোমরা এইভাবেই আমাকে মানিয়ে গুছিয়ে নিয়েছো, এইভাবেই আমাকে ভালোবাসছো। আমি কি করছি না করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কি করছো এখন এই মুহূর্তে ভিডিওটা পাওয়ার সাথে সাথে কেমন কী করছো জানাবে, এবং তোমাদের মতামত জানাবে, এবং তোমাদের সমস্যা যদি থাকে নিশ্চয়ই জানাবে। তোমাদের পাগলি শ্যামা মা সব সময় সবার সাথে মিশে যায়। ভালো থাকো। জয় শিব শ্যামা মায়ের জয়। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো মা।